এইদিকে আর একটি ঘটনা ঘটেছে মা। নারদ ঋষি মনে বড় অহংকার, নেতাই নেতাই মনে বড় অহংকারে নিয়ে গৌরব করে বলছেন, আমার মতো বড় ভক্ত এই ত্রিভুবন খুঁজলে পাওয়া যাবে না। মনে বড় অহংকার, মনে বড় গৌরব। আমি স্বর্গমর্ত পাতাল খুঁজে দেখব আমার মতন বড় ভক্ত আছে কি না। এবার বড় অহংকার করে নারদ ঋষি ঢেকির উপর চড়ে বিনাটি করে নিয়ে বাজাতে বাজাতে চলে যাচ্ছে। ওগো বিধির নন্দনয়াজি ওগো ভাবে মনে মনে বিধির নন্দন আজি ভাবে মনে মনে ওগো কোথা রহু কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে কৃষ্ণ ভক্ত দেখিব কেমনে কোথা রহু কৃষ্ণ ভক্ত আমি দেখিব নয়নে। ও কোথায় প্রভু কৃষ্ণ ভক্ত দেখিব না মনে বড় অহংকার করে চলে যাচ্ছেন। আমার মতন বড় ভক্ত ত্রিভুবন খুঁজলে পাওয়া যাবে না। হ্যাঁ, ত্রিভুবন খোঁজার পর অবশেষে এসেছেন বৃন্দাবনে। মনে বড় অহংকার নারদ ঋষি। বাবা, নারদ ঋষির অনেক নাম। কেউ বা বলে দেবশ্রী ঋষি, কেউ বলে নারদ ঋষি, কেউ বা বলে আবার ত্রিকালজ্ঞ ঋষি। আচ্ছা, ত্রিকালজ্ঞ ঋষি কাদের বলে? যারা ভূত ভবিষ্যৎ বলতে পারে। ইহকাল পরকাল, হ্যাঁ, আগে কি ঘটে গেছে, পরে কি ঘটবে, ভবিষ্যতে কি হ্যাঁ, ঘটবে, যে বলতে পারে তাকে ত্রিকালজ্ঞ ঋষি বলে। আর নারদ ঋষি তা বলতে পারত। ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে চাই, চারি পানে চাইছেন কোথা হতে তাপে আসি লাগে মোর গাই। লাগে মর গায়। ত্রিকালজ্ঞ দেব ঋষি যেই না বৃন্দাবনে পদার্পণ করেছে, যেই না বৃন্দাবনে পদার্পণ করেছেন, অমনি অঙ্গে এসে তাপ লেগেছে। ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে চাই কোথা হতে তাপি আসি লাগে মোর গাই। লাগিল না গাই ওরে বাবা গো, কিসেরই অত তাপ? আহা, কি গো মায়েরা, নারদ ঋষির অঙ্গে কিসের তাপ লাগলো? হ্যাঁ, নারদ ঋষি ইতি উতি তাকিয়ে দেখছেন, কিসের তাপ? এ কি দাবানলের তাপ? ভালো করে তাকিয়ে দেখছেন। এ তো দাবানলের তাপ নয়, তাহলে কিসের এত তাপ? আমরা তো জানি দাবানল থেকে তাপ আসে, কি গো মায়েরা, তাই তো? সূর্যের তাপ। কিন্তু এ তো দাবানলের তাপ নয়, তাহলে কিসের তাপ লাগলো অঙ্গে? কিসের তাপ গো মা? এ হলো কৃষ্ণ বিরহের তাপ। 100 বছর হয়ে গেল ভগবান বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছেন, দ্বারকায় রাজা হয়েছে। সেই বিরহে, সেই শোকে বৃন্দাবনবাসী
আধা, সকলে কাঁদছেন। নারদ ঋষি উপর থেকে দেখে থাকতে পারলেন না। বৃন্দাবনে এত দুঃখ, বৃন্দাবনে এত কষ্ট। বৃন্দাবনের মাটিতে পা দিলেন, আকাশ প্রশূন্য পথ হইতে বৃন্দাবনের মাটিতে পা দিয়ে প্রথমে গেলেন যশোমতী মায়ের কাছে। যশোমতী মা দুয়ারে দাঁড়িয়ে নবনীর বাটি হাতে নিয়ে কাঁদছে, গোপাল গোপাল, একবার ফিরে আয় না রে, একবার ফিরে আয়। তুই তো সবই জানিস, তোকে ছাড়া আমি থাকতে পারি না রে, একবার ফিরে আয়। আবার কখনো কখনো বাহ্যিক জ্ঞান হারা হয়ে বলছে, গোপাল, সেই কখন গিয়েছিস গোষ্ঠ গোচরণে, এখনো কি তোর ক্ষুধা পাইনি রে বাছা? তাড়াতাড়ি আয় বাছা, তোর কি ক্ষুধা লাগেনি? দেখ নবনীর বাটি আমি ধরে দাঁড়িয়ে আছি, আয় আয় আয়। আবার চেতনা শক্তি ফিরে পেয়ে ও বুঝতে পেরেছি, তুই তো এই বৃন্দাবনে নেই, তুই তো দ্বারকায় রাজা হয়েছিস গোপাল। ওরে, তুই বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিস বলে, দ্বারকায় রাজা হয়েছিস বলে কখনো মাকে ভুলে যেতে আছে রে? কখনো মাকে ভুলতে আছে বাছা? একবার ফিরে আয় না রে বাছা। যশোমতী মা নবনীর বাটি ধরে কাঁদছেন। আহা, নবনীর বাটি ধরে দাঁড়িয়ে কাঁদছেন। আহা, মাতা যশোমতী কাঁদে দিবারাতি, গোপালে হইয়া মাস্তা যশোমতী অগ কাঁদিয়া বলে, গোপাল গেলি কোথা? ও মাতা যশোমতী কাঁদে দিবারাতি, গোপালে হইয়া হারা। ওগো নন্দ উপানন্দ যত গোবিন্দ, নন্দ কুপনন্দ যোগ হইল, ওগো মাথানে না যায় তারা, মাথানে না যায় তারা। অগ রাখাল না যায় পারা, রাখাল না যায় পারা। গোপাল একবার মা বলে ডাক, বাছা গোপাল গোপাল একবার মা বলে না, গোপাল একবার মা বলে ডাক। তোর কি ক্ষুধা পাই না রে বাপ? গোপাল একবার মা বলে ডাক, তোর কি খেলা হয় না রে বাপ? গোপাল একবার মা বলে না, পাথানে না যায় তারা, আনে না যায় ধারা। গোপাল একবার ফিরে আয়। যশোমতী মা কাঁদছে। নারদ ঋষি সহ্য করতে
পারলেন না মায়ের কান্না। মায়ের কাছ থেকে ফিরে এলে বন মাঝে সখারা কাঁদছে। কি বলে কাঁদছেন? আহা, কানাই কানাই, তুই একবার ফিরে আই কানাই। আমি জানি, আমি বুঝতে পেরেছি কেন তুই আমাদের ছেড়ে চলে গেলি ভাই। আমরা তোকে একটু ফল দিতাম বলে, আমরা তোকে একটু ফল খাওয়াতাম বলে আমাদের ছেড়ে চলে গেলি বাছা। হরি বল, হরি বল। আমরা কথা দিচ্ছি ভাই, আমরা আর কোনোদিনও তোকে একটু ফল দেব না। একবার ফিরে আয়। সখাগণ কাঁদছে। নারদ ঋষি সহ্য করতে পারলেন না, সখাগণের কাছ থেকে ফিরে এলেন। বৃন্দাবনের মাটিতে এলেন রাধা রানীর কাছে। বৃন্দাবনের মাটি দিয়ে অর্থাৎ ধুলো দিয়ে কৃষ্ণমূর্তি অঙ্কন করে রাধা রানী ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। প্রাণনা, তোমার তো সেখানে অনেক দাস আছে, দাসী আছে, কিন্তু অভাগিনী রাধা রানী, তোমার এই অভাগিনী রাধা রানীর তুমি ছাড়া কেউ নেই। ফিরে এসো হে নাথ, তুমি ফিরে এসো না। তুমি ছাড়া যে সবই আধা। প্রেমময়ী রাধা রানী কৃষ্ণমূর্তি অঙ্কন করে কাঁদছেন হানা থানা 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 করে। বৃন্দাবনের এত দুঃখ, বৃন্দাবনের এত কষ্ট নারদ ঋষি সইতে পারলেন না। না 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 না, আমি এদের প্রত্যেকের সকলের সঙ্গে গোবিন্দের মিলন করাবো। আমি কথা নিলাম, এই বৃন্দাবনের মাটিতে আমি সকলকে গোবিন্দের সঙ্গে মিলন করাবো। তাই নারদ ঋষি মনে বড় কষ্ট পেয়েছেন। ত্রিকালজ্ঞ দেবর্ষি চলে দ্বারকায়, চলে দ্বারকায়, ওগো ঢেকি বাহনে যায়, যদুনাথে গায় না ফেরা যমুনাতে গায়। ত্রিকালজ্ঞ দেবর্ষি কি করলেন? সকলের সঙ্গে মিলন করাবে, তাই কি করলেন? দ্বারকায় যাচ্ছেন। ত্রিকালজ্ঞ দেবর্ষি চলে দ্বারকায়। দ্বারকায় গিয়ে কি দেখলেন? দ্বারকায় গিয়ে কি দেখছেন? বাবা 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 মহারাজ, ফুলে ফলে উদ্যান্ত প্রস্ফুটিত কত নর্তকী, কত অপ্সরী নৃত্য করছেন। বাবা বাবা বাবা, আমি দেখে এলাম বৃন্দাবনে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। মহারাজ, আজ আমি পরীক্ষা করব বৃন্দাবনের কথা তোমার মনে আছে কিনা। এই বিনা, এই বিনা বলতো রাধে রাধে। হ্যাঁ, বিনাকে বলছে, বিনা তুই একবার রাধে বলে বাজ, দেখবো মহারাজের মনে আছে কিনা বৃন্দাবনের কথা। বলতো বিনা রাধে রাধে। বলো বলো যন্ত্র, বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, রাধা নাম ছাড়া আর কিছুই না। ওগো বলো বলো হরিবা, রাধা নামে মন্ত্র, রাধা নাম বিনা কিছু নাই আরি। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম বিনা কিছু নাহি আর। বলো বলো বিনে
অমনি ভগবানের কর্ণে পৌঁছেছে। ভগবান কোথায় ছিল? সিংহাসনে 7 তলার উপরে ভগবান বসেছিল। ভগবান ছুটতে 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 নেমে এসেছে। মৃত সন্দীপনী নামে কি আমায় শোনালে গো, ছুটতে ছুটতে আসছে। এইখানে জীবকে শিক্ষা দিলেন। ভগবান বসেছিলেন 7 তলার ওপর। জীব শিক্ষা দিয়ে কি বললেন? আমাদের এই দেহের মধ্যেও 7টি তালা আছে। কি কি? এই যে আমার দিকে তাকিয়ে দেখুন, 2 চোখ, 2 কান, 2 নাসিকা, কটা হলো? 6টা। আর এই যে ব্রহ্মতালু, 7। ভগবান এইখানে বসে আছে। এই হলো 7 তালা। 7 তালার উপর ভগবান বসে আছে। তাকে নামাতে গেলে কি করতে হবে? সাধন ভজন করতে হবে। এটা হলো জীব শিক্ষা। আর পদে কি বললেন? ভগবান 7 তালার উপরে বসে আছে। সর্বনাশ, 7 তালাতে বসে আছে। যেই না বিনাতে রাধা নাম শুনেছেন, 7 তালা থেকে ছুটতে 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 এসেছেন নিচের তলা। তৎকালীন যুগে তো মাগো লিফট ছিল না। হ্যাঁ, এখন কি হ্যাঁ, একটা সুইচ দিয়ে দিলেই ব্যাস 7 তালা কেন 10 তলায় চলে যাবে। আর তখনকার দিনে তো লিফট ছিল না মাগো। তা ভগবান ছুটতে 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 আসছেন। যে না নিচে নেমেছেন, অমনি দেখলেন নারদ ঋষি। ও নারদ ঋষি, তুমি এসেছো? তাড়াতাড়ি করে একটা আসন এনে বসতে দিলেন। নারদ ঋষি বসতে আজ্ঞা। এখানেও জীবকে শিক্ষা দিলেন। আচ্ছা, ভগবানের তো দাস দাসীর অভাব ছিল না। কি গো মায়েরা, ভগবানের দাস দাসীর অভাব ছিল? তাহলে দাস দাসীদের না সেবা করিয়ে ভগবান নিজে এসে সেবা করেছেন। এখানে জীবকে শিক্ষা দিয়ে দিলেন, হে জীব, আমার মতন করে তোমরাও বৈষ্ণব সেবা করো, গুরু সেবা করো। কিন্তু আমরা কিন্তু এখন তা করি না। মা, বৈষ্ণব আসুক বা গুরুদেবী আসুক, হ্যাঁ, আসনটা কিন্তু দিই না। আসন তো উঠেই গেছে। সোফা কিংবা চেয়ার পাতা রয়েছে, বসে পড়ুন, হরি বল। হ্যাঁ, এখন আর তা হয় না। ভগবান বললেন তা করবে না। আমার মতন করে শিখে নাও আমার কাছে কেমন করে বৈষ্ণব সেবা করতে হয়। আসন এনে বসতে দিয়েছেন। তৎকালীন যুগে আসন এনে বসতে দিতেন। যার ঘরে যেমন আছে মিষ্টি, মিষ্টান্ন, বাতাসা, চিনি যেমন আছে, সম্মুখে দিয়ে 1 গ্লাস জল দিতেন, সেবা করে। এখন তা হয় না। কিন্তু সঙ্গে সঙ্গে সোফা আসে বসুন, চেয়ারটা এগিয়ে দেয়। তারপর মিষ্টি মিষ্টান্ন তো অভাব নেই, কারোর ঘরের আর অভাব নেই। হ্যাঁ, মিষ্টি নিয়ে এসে গুরুদেব সেবা করুন। আর জল, আগেকার দিনে তাড়াতাড়ি করে গ্লাসে করে জল এনে দিত। এখন কিন্তু তা নয় বাবা। হ্যাঁ, এখন কি গ্লাস নেই, ও উঠে গেছে। বলি বোতলের ব্যবস্থা। হ্যাঁ, জয় রাধে, জয় শ্রী রাধে। হলে বোতল, মরলে বোতল। এখন সব বোতলের ব্যবস্থা। দিতেও সুবিধা, আবার নিতেও সুবিধা, আবার খেতেও সুবিধা। জয় শ্রী রাধে, রাধে রাধে, রাধে রাধে। তবে কি গ্লাস নেই? গ্লাস আছে, গ্লাসের অভাব নেই, গ্লাস আছে। বলি মাজবে কে গো? কাজের লোকের অভাব, ভালো করে মেজে বসে তুলে রাখা আছে। হ্যাঁ, ভগবান বললে তা করবে না। প্রিয় বৈষ্ণব এলে পরে আমার মতন করে সেবা দেবে, আসন এনে দেবে, গ্লাসে করে জল দেবে। জীবকে শিক্ষা দিয়ে দিলেন। তাড়াতাড়ি করে আসন নিয়ে এসে নারদ ঋষিকে বসতে দিয়েছেন। নারদ ঋষি বসতে আজ্ঞা হোক।
নারদ বললেন, মহারাজ আমি বসতে আসিনি, তবে একটা বার্তা নিয়ে এসেছিলাম। কি বার্তা? আমি একটা একটা করে বলি, আপনি একটা একটা করে শ্রবণ করুন, কেমন? এবার একটা একটা করে না। মহারাজ, অগোত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমেধি যজ্ঞ কইল। তাই রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করিলেন। তাই রামে রাজা ছিল, অশ্বমেধি যজ্ঞ করিল। তাই রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করিলেন। মহারাজ, ত্রেতা যুগে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আপনিও এই রাজ্যের রাজা, আপনাকেও যজ্ঞ করতে হবে। তবে এই যজ্ঞের নাম কি হবে জানেন? দান ব্রত যজ্ঞ হবে এবে মহারাজ। দান যজ্ঞ যজ্ঞ হবে এবে মহারাজ, দানে যজ্ঞ যজ্ঞ এবে। এই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। এখানেই শেষ নয়, আরো আছে। অনুব্রত যজ্ঞ করিল। যজ্ঞ সঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে। জগৎ জঙ্গ হবে যবে, যে জন যে দান চাইবে। করিবে দানে তারে হাসি মুখে মহারাজ। তারে হাসি মুখে মহারাজ, করিবে দানে তারে হাসি মুখে। মহারাজ করিবেন আর হাসি মুখে। মহারাজ, আপনাকে যজ্ঞ করতে হবে। এই যজ্ঞের নাম হলো দানব্রত যজ্ঞ। শুধু তাই নয়, যজ্ঞ যখন সাঙ্গ হবে, যে জনা যে দান চাইবে তাকে হাসি মুখে আপনাকে দান করতে হবে। তাই দেখবেন মা, গৌরব। অনেক সময় অনেক কিছু দান করে, কিন্তু ভালো করে দান করে না, মুখটা কালো করে দান করে। তা মুক্ত হস্তে দান করতে হবে। হ্যাঁ, হাসি মুখে তোমায় দান করতে হবে। করিবে দান তারে হাসি মুখে। শুধু তাই নয়, সর্বশেষে কি করতে হবে জানো? সর্বশেষে দান দিয়া, সর্বশেষে দান দিয়া, দানে দিয়া করিবে দান তুমি। দান তুমি ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, লইয়া। দাঁড়ে দাঁড়ে বেড়াইবে তুমি। দারে দারে বেড়াইবে তুমি। সবার শেষে যখন দান ধ্যান সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে তোমায় দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হবে। আর যখন ভিক্ষা করবে মহারাজ, বলি তবেই যজ্ঞ পূর্ণ হবে। তবেই যজ্ঞ পূর্ণ হরি বল। তবে যজ্ঞ পূর্ণ হবে। তবেই যজ্ঞ পূর্ণ হবে। ওগো তবেই যজ্ঞ পূর্ণ হবে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তবেই যজ্ঞ পূর্ণ হবে। দারে দারে ভিক্ষা করবে, তবে যজ্ঞ পূর্ণ হবে। তুমি করিবে দান তারে হাসি মুখে। করিলেন নম হাসি মুখে। করিবে করিবে দান তারে হাসি মুখে। করিবেন দান হাসি মুখে। তোমায় দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হবে, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। ভগবান বললেন, বেশ তাই হবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, আমি যজ্ঞ করব। আচ্ছা, যজ্ঞ করলে তো অনেক নিমন্ত্রণ করতে হবে, তার নিমন্ত্রণের ভার কে নেবে? দেবশ্রী ঋষি বললেন, কেন মহারাজ? আমি নেব। আমি যখন এই কথাটা তুলেছি, এই যজ্ঞের ভার আমি নেব। বেশ তাই হবে। এইবার ভগবান একে 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 সকলকে নিমন্ত্রণ পত্র লিখছেন। প্রথমে ভোলানাথ, কার্তিক, পার্বতী, গণেশ, সরস্বতী,
সকলকে ইন্দ্রদেব, সূর্যদেব, 33 কোটি দেবদেবতাকে নিমন্ত্রণ পত্র লিখলেন। তারপর পাতালবাসকী, নাগনাগিনী, নর, কীর্তনর, নর্তকী, অপ্সরী কাউকে বাদ দিলেন না। যত যত আছে সকলকে নিমন্ত্রণ করলেন, স্বর্গ, মর্ত, পাতাল সকলকে। কিন্তু বৃন্দাবনের চিঠি লেখেনি। চিঠি লিখে দাদা বলরামের হাতে চিঠিটা দিয়ে বলছে, দাদা, ও দাদা, দেখো তো নিমন্ত্রণ পত্র লেখা হয়েছে কিনা। হ্যাঁ, বলরাম একটা একটা করে পত্র উল্টাচ্ছে আর বলছে, বাবা বাবা বা কানাই, কি সুন্দর চিঠি লিখেছিস ভাই, কি সুন্দর চিঠি, বাবা বাবা। কানাই, হ্যাঁ রে, বৃন্দাবনের চিঠি কোথায়? এ তো বৃন্দাবনের চিঠি দেখছি না। মাতা যশোমতীর চিঠি কোথায়? পিতানন্দের চিঠি কোথায়? সখাগণের চিঠি কোথায়? কানাই রে, ওরে কানাই, ওরে কানাই, যে যজ্ঞে পিতা মাতা থাকে না, পিতা মাতা থাকে না, সেই যজ্ঞে আমিও থাকি না। থাকে যে যজ্ঞে পিতা মাতা থাকে না, সেই যজ্ঞে আমিও থাকবো না। এই নে তোর চিঠি ধর, আমি চললাম। যেই না চলে যাচ্ছে, অমনি হাতটা চেপে ধরে বলছেন, দাদা, দাদা তুমি যেও না দাদা, বৃন্দাবনের একে একে সকলে ছেড়ে আমায় চলে গেছে, একমাত্র তুমি রয়েছো দাদা, তুমি যেও না। বেশ, তুমি যখন চাইছো বৃন্দাবনের চিঠি লিখতে, তখন আমি চিঠি লিখছি। এইবার বৃন্দাবনে চিঠি লিখলেন। প্রথমে মাকে চিঠি লিখলেন, মা, প্রভাস নদীর তীরে আমি যজ্ঞ করছি, তুমি এসো মা। পিতাকেও বলো আসতে, ইতি তোমার ননি চোরা। মায়ের চিঠি লিখলেন, সখাগণের চিঠি লিখলেন, বৃন্দাবনবাসীর চিঠি লিখলেন, কিন্তু রাধারানীকে চিঠি লিখলেন না। এইদিকে নেমন্তন্ন পত্র নিয়ে নারদ ঋষির কত আনন্দ। আহা, নারদ ঋষি আনন্দে আত্মহারা হয়ে আবার সেই ঢেকির উপর বাহনে করে চলে যাচ্ছেন আকাশ পথে, শূন্য পথে।